আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আপনারা দেখছেন আপডেট বিডি আর আমি সাথে আছি জাহিদ। দেশ এবং প্রবাস থেকে যারা আমার ভিডিওটি দেখছেন সবাইকে জানাই স্বাগতম। বসুন্ধরা আবাসিক এরিয়ার আপডেট জানার জন্য আপনাদের আগ্রহ বেশি থাকায় আমরাও চেষ্টা করি বসুন্ধরার মধ্যে গড়ে ওঠা ছোট বড় নতুন নতুন স্থাপনাগুলোর আপডেট দেওয়ার। এই জন্য প্রতিদিনের ন্যায় আবারও আপনাদের মাঝে হাজির হয়েছি নতুন একটি আপডেট ভিডিও নিয়ে। আজকে আমরা এসেছি বসুন্ধরা আবাসিক এরিয়ার এন ব্লকে, যেখানে বসুন্ধরা কর্তৃপক্ষ নির্মাণ করছেন বসুন্ধরা কমিউনিটি পার্ক। আজকে আপনাদেরকে দেখানো এবং জানানোর চেষ্টা করব এই কমিউনিটি পার্কে কি কি থাকছে এবং পার্কের কাজ কতটুকু অগ্রসর হয়েছে। গত ভিডিওতে আপনাদেরকে জানানোর চেষ্টা করেছিলাম এই পার্কের ডিজাইনে কিছুটা পরিবর্তন আনা হয়েছিল। মাঝখানে যে লেকটি আমরা দেখতে পাচ্ছি এটা খননের কাজ প্রাথমিক অবস্থায় ছিল। এবারে এসে দেখি লেকের খনন কাজ সম্পন্ন হয়ে পাশে কংক্রিট ব্লক লাগানোর কাজও সম্পন্ন হয়েছে। এবং গত ভিডিওতে আমরা বলেছিলাম এই লেকের উপরে দুইটা ব্রিজ থাকবে, যা এবারে এসে শুনি ব্রিজ দুইটি ক্যান্সেল করানো হয়েছে। তবে লেকের পাড় দিয়ে সেফটির জন্য এসএস রেলিং লাগানো হবে, যাতে করে এই পার্কে ঘুরতে আসা ছোট ছোট বাচ্চারা লেকের পানিতে পড়ে না যায়। স্ক্রিনে আমরা দেখতে পাচ্ছি এখানে বাচ্চাদের জন্য বেশ কিছু খেলার ইনস্ট্রুমেন্ট বসানো হয়েছে এবং আরও কিছু ইনস্ট্রুমেন্ট বসানোর কাজ চলমান রয়েছে। বাচ্চাদের পাশাপাশি বড়দের জন্য থাকছে বেশ কিছু ব্যবস্থা। থাকবে প্রশস্ত ওয়াকওয়ে, সাইকেলিং ট্র্যাক, যাতে করে মর্নিং ওয়াক এবং ইভিনিং ওয়াকের কাজ সম্পন্ন করানো যায়। আরও বেশ কিছু থাকবে ফ্রি হ্যান্ড এক্সারসাইজের ব্যবস্থা। পেরিফেরি ফেন্সিংয়ের কাজ আগেই সম্পন্ন করানো হয়েছিল। কিছুদিন আগে এই ফেন্সিংয়ে পেন্টিংয়ের কাজ সম্পন্ন করা হয়েছে এবং এরই মধ্যে এই পার্কের ইলেকট্রিক লাইট স্থাপনের কাজও সম্পন্ন হয়েছে। এই পার্কের চারিদিকে পেরিফেরি বাউন্ডারি ওয়ালের গা ঘেঁষে লাগানো হয়েছিল নারিকেলের গাছ এবং বোটেল ট্রি পাম্প। এবং সমস্ত পার্ক জুড়ে আরও লাগানো হবে ফলজ, বনজ এবং ঔষধি গাছ। লাগানো হবে বিভিন্ন প্রজাতির ফুলের গাছ এবং ঝাউ গাছ। ইন্টারনাল এবং আউটসাইড ড্রেনের কাজ আগে সম্পন্ন করানো হয়েছিল। বর্তমানে চলছে এই ড্রেনের উপরে ঢাকনা লাগানোর কাজ। পার্কের দুই পাশে 25 ফিটের রাস্তা রয়েছে, যা এরই মধ্যে সম্পন্ন করানো হয়েছে। এবং পার্কে সহজভাবে যাওয়া আসা করার জন্য পার্কের সামনে দিয়ে আছে 50 ফিট প্রশস্তের একটি রাস্তা। এই রাস্তার কাজ আগেই সম্পন্ন করানো হয়েছে এবং মাঝখানে বসানো হয়েছে প্রজাপতি ল্যাম্পপোস্ট, যা সামনের দিক থেকে এই পার্কের সৌন্দর্য আরও দ্বিগুণ করে তোলে। স্ক্রিনে দেখানোর অংশটি পার্কের ফ্রন্ট সাইড। ফ্রন্ট সাইডে থাকছে প্রশস্ত গেট। গেট দিয়ে পার্কে প্রবেশ করলেই হাতের বাম পাশে পাবেন একটি ক্যাফে বিল্ডিং এবং এই ক্যাফে বিল্ডিংয়ের পাশেই রাখা হয়েছে পুরুষ এবং মহিলাদের জন্য ওয়াশরুমের ব্যবস্থা। গেট দিয়ে প্রবেশ করলে ডান পাশে পাবেন সিকিউরিটি পোস্ট, যেখান থেকে এই পার্কের সিকিউরিটি ব্যবস্থা নিয়ন্ত্রণ করানো হবে। পার্কের উত্তর পাশে বেশ কিছু কাজ বাকি রয়েছে, যা দ্রুত গতিতে এগিয়ে চলছে। এবং সমস্ত পার্ক জুড়ে রাখা হয়েছে পার্কে ঘুরতে আসা দর্শনার্থীদের জন্য বসার স্থান। বাচ্চাদের খেলাধুলার ইনস্ট্রুমেন্টগুলো থাকবে পার্কের পিছনের দিকে। পার্কটি তৈরিতে সমস্ত খরচ বহন করছে বসুন্ধরা গ্রুপ। পার্ক কর্তৃপক্ষের সাথে আমরা কথা বলে জানতে পেরেছি আগামী 20/9/2025 তারিখে এই পার্কের শুভ উদ্বোধন করানো হবে। এজন্যই খুব তোড়জোড় আকারে চলছে এই পার্কের কাজ। আজকের মতো ভিডিও এখানেই শেষ করছি। দেখা হবে বসুন্ধরা আবাসিক এরিয়ার নতুন কোনো আপডেট ভিডিও নিয়ে। ততদিনে অবশ্যই অপেক্ষা করবেন। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটি বাজিয়ে রাখবেন, যাতে করে এই চ্যানেলে আপলোড হওয়া প্রতিটি ভিডিও সবার আগে পৌঁছায় যায় আপনার কাছে।